নমস্কার, आदाब, गुड इवनिंग एंड वेलकम टू इमामी हेल्दी एंड टेस्टी कुकिंग ऑयल प्रेजेंट्स রান্নাঘর। আজ পৌষের 3, পৌষের ডাকে সাড়া দিয়ে ছুটে ছুটে এসেছি আমি সুদীপা আপনাদের জন্য নিয়ে সাজিয়ে গোটা একটা সপ্তাহ। সামনেই পৌষ পার্বণ, সেই পৌষ পার্বণ সেলিব্রেট করব আমরা গোটা একটা সপ্তাহ জুড়ে। আমরা মানে আপনারা আর আমরা। আজ গোকুল পিঠের পালা, সঙ্গে এক মিঠে গলা। আজ আনন্দ গানে আনন্দ। পৌষ এলো অশ্রুপাথার হিম পাড়াবার পাড়ায়, পৌষ এলো গো, ওই যে এলো গো কুজ্ঝটিকার ঘোমটা পরা দিগন্তরে দাঁড়ায়, পৌষ এলো গো। আপনারা আনন্দীকে বিভিন্ন রূপে দেখেছেন, 22শে শ্রাবণে তো দেখেছেনই, এছাড়া বিভিন্ন ওর কিন্তু বিভিন্ন গুণ, মানে কোনটা দিয়ে শুরু করবো জানি না। আনন্দী খুব ভালো ছবি আঁকে। আনন্দী লাস্ট গুণটা আমি মানে যেটা দিয়ে শেষ করবো সেটা পরে যাচ্ছি। আনন্দী ভালো অভিনয় করে, সেটা আপনারা জানেনই। আনন্দী খুব ভালো মা, আনন্দী খুব ভালো বন্ধু, এবং ও খুব ভালো ডাবিং আর্টিস্ট, এবং ও হচ্ছে আপনাদের ভীষণ প্রিয় আড়ালে থেকেছেন যিনি, সেই ঠাকুমার ঝুলির ঠাকুমা। দেখুন দেখতে অনেকটা ঠাকুমার ঝুলি, ঠাকুমার মুখটা কিন্তু মানে তুমি বুড়ি হলে অনেকটা রকম দেখতে হবে। যা বলেছো ভাই, সত্যি সত্যি আমি কিন্তু তোমার ঠাকুমাই বটে। ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। এবং আনন্দী কে জানেন? আনন্দী সুদীপ মুখোপাধ্যায়, অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের বড় শালী। আনন্দী হচ্ছে দামিনীর দিদি। গোকুল পিঠে বানাতে কি কি লাগছে আমাদের একটু বলবে? গোকুল পিঠে বানাতে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে ময়দা আর একটু সাদা দই, খুব বেশি টক না হলেই দই লাগে। হ্যাঁ, সাদা দই, নারকেল কোড়া আছে। কি গুড় এটা? এইটা হচ্ছে আখের গুড়, নতুন গুড়েও এটা করা যায়, কিন্তু আখের গুড়ে কি ভালো হয় জানো তো, যেটাকে বলে জিনিসটা বাঁধে ভালো, পাকটা ভালো হয়। আর নলেন গুড়টা কি করা হয়, যখন মানে জিনিসটা খাওয়ার সময় ডিপ করে, ওটা ডিপ হিসেবে মানে বেটার চলে। আর গার্নিশিং এর জন্য একটু কাজু, একটু কিশমিশ আর এলাচ গুঁড়ো আছে, সেটা পছন্দ মতন। আর তাছাড়া যেটা আমাদের লাগে সেটা হচ্ছে এইটা হচ্ছে ঘিয়ে ভাজতে লাগবে, পাতলা চিনির রসে ওটা আমরা ফেলবো, ভেজে আর কি ওটার মধ্যে। তো প্রথমে গ্যাস অন করতে হবে তো? করে গ্যাসটা তো অন করতে হবে। তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে এই গুড়টা আর নারকেলটা কমিয়ে দেবো। হ্যাঁ, একটু শুরুর দিকে। হ্যাঁ, প্রথম দিকে গুড়টা একটু পুড়ে না যায়। হ্যাঁ, খুব টেন্ডেন্সি থাকে গুড়ের পুড়ে যাওয়া। এইটাই না খুব আসল জিনিস। এটা ডেফিনেটলি যারা আমাদের সিনিয়র দর্শক তারা তো জানবেনই যে গুড়টা পাকটাই হচ্ছে সবচেয়ে আসল ব্যাপার। মানে একটু যদি বেশি হয়ে যায় না, চিটে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা একটুখানি লক্ষ্য রাখতে হয়, সারাক্ষণ একটু নাড়তে হয়। সোনালি পাক ধরলেই আমরা ছেড়ে দেবো কিন্তু। আচ্ছা, তুমি তো এক্সপার্ট মনে হচ্ছে রান্না, যেমন ভাবে বলছো কথা। ছোটবেলার থেকে না এটা আমার প্যাশন বলতে পারো, আমি রাঁধতে আর খাওয়াতে খুব ভালোবাসি। আর মল্লিকের মেয়ে ও কি করে হলো? তুমি প্রিয়নাথ মল্লিক আসলে আমার বাবা অসিত বসু, তিনি ছিলেন উৎপল দত্তের ডান হাত, এবং যখন পিএলটি হয়নি, মানে এলটিজি লিটল থিয়েটার গ্রুপ, সেই সময় থেকে মানে বাবার হাতে করে তৈরি করা দল বললেই আর কি হয়। এবং প্রিয়নাথ মল্লিক চরিত্রটা বাবাকে দেখেই উনি লিখেছিলেন, মানে ওই চরিত্রটা বাবা একদম ওই চরিত্রটাই। কি অসাধারণ ডায়লগ! তোমার মনে আছে কোনো ডায়লগ বাবার ডায়লগের থেকে আমার যেটা মানে মনে আছে আর কি, সিকোয়েন্সেস মনে আছে, খুব ডায়লগ হিসেবে তো এখন মনে নেই। একটা খুব সুন্দর জায়গা মনে আছে, সব বাঁধা পড়ে গেছে আর কি, যা সমস্ত থিয়েটারের লণ্ঠনটা বাকি আছে, সেজবাতিটা বাকি আছে, সেজবাতিটা দিয়ে বলছে বাবু সেজবাতিটা নিয়ে যান। পাক দিয়ে আমরা জিনিসটা রেডি করে নিয়ে, কौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, बेर शबरी के तरह खिलाते नहीं, बेर शबरी के तरह खिलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। আচ্ছা, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। হ্যাঁ, বুঝলি? গ্যাসটা একটু অফ করে দাও।
এটা বেশ গরম আছে, এটা একটু ঠান্ডা করতে দিয়ে দিই। হাতে একটু ঘি মাখিয়েও গড়া হ্যাঁ, যায় না? এটা হাতে আসলে ঘি মাখানোটাই ভালো, তাহলে কি হয় না গড়াটা ঠিক ঠিক হয়, মানে টাইট হবে আর কি। আর এইটা এখন গরম আছে বলে এটা আমরা ধরছি না, মোটামুটি এইরকমই হবে আর কি গড়াটা, এর থেকে আর একটু বড়ও হতে পারে কোনো যার যেরকম অসুবিধে নেই। পছন্দ আর কি। যার যেমন পছন্দ। এবার যেটা করতে হবে সেটা একটা ব্যাটার করতে হবে। তো তোমার একটা সেটা পাত্র হচ্ছে- দিতে হবে হ্যাঁ, একটা কিছু? পাত্র দাও, এই ময়দাটা আর দইটা মিলিয়ে একটা ব্যাটার করতে ও, হবে। এটা আসলে এই পিঠে বা এই জিনিসগুলোর না সব থেকে জরুরি হচ্ছে ভাগগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় তখন একটু মুশকিল। এইখানে যেমন হাতে করে করবো এটা? তোমার যেটা সুবিধা। হাতে করে করলে এটা একটু মাপটা বুঝতেও সুবিধা হয়। বুঝতে সুবিধা হয়। এই দইটা দেওয়ার কারণটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে যে দইটা কেন। দইটা দিলে যেটা হয় সেটা হচ্ছে ওটা একটু ফ্লাফি হয় জিনিসটা, আর রসটা খুব ঝট করে ঢুকে যায়, আর টেস্টটা একটু অন্যরকম হয়। গোকুল পিঠার স্পেশালিটি ওইটাই, যে দইটা দিয়ে আর কি মাখা হয়, এটা ব্যাটারটা জানতাম করা না। হয়। এইটা আসলে এই সমস্ত জিনিসগুলো আমার মা ঠাকুমার দৌলতে আমার এইগুলো একটু একটু জানা মা ঠাকুমার হয়েছে। দৌলতে তোমাদের দুই বোনের আরো অনেক কিছু পাওয়া হয়েছে, এটা যা দেখলে অবশ্যই লোকের ঠিক। হিংসা। প্রচুর গয়না আছে পুরনো পুরনো, তাই না? হ্যাঁ, যেটা ধারণা যে ঘি খেলে যেটা হয় আর কি, যে শরীর খারাপ হবে, এই হবে, সেটা হজম হবে কিন্তু না, মোটেও প্রচুর না। জিনিস খেলে হয়। কেননা ঘি জিনিসটা এমন, জানো তো, ঘি জিনিসটা তেলের থেকে কম ধরে, মানে মানে শরীরে না শরীরে না, মানে যে জিনিসটা ডিপ ফ্রাই করা হ্যাঁ, হবে হ্যাঁ, ঘি absorb কম জিনিসটা করে। কিন্তু অ্যাবজর্ব কম করে। আমাদের ব্যাটারটা মোটামুটি হয়ে গেছে, হ্যাঁ রেডি। মাধব বহুত মিনতি করিত, মাধব বহুত মিনতি করিত, দেই তুলসী তিলো দেহ মন সমর্পিলু, দয়া জানু না ছড়বি মোয়, দয়া জানু না ছড়বি মোয়। এটা হচ্ছে কীর্তন। আর ওই যে বললাম যে যাদের ঘরে একটু গোপাল আছে বা কিছু আছে, যখন কোনো রান্না হয়, এটা আমি আমার গুরুজির ওখানেও গিয়ে দেখেছি, যখন আমরা সবাই মিলে গাইতে গাইতে রাঁধলে আমি মানে দেখেছি বলে রান্নাটা ভালো হয়। কৃষ্ণ নাম নিতে যেতে, আমরা যেমন দুর্গাপূজা, আমার বাড়িতে দুর্গাপূজা হয়, ভোগ রাতের সময় বলে দুর্গা নাম জপতে জপতে, একদম সেটা ভালো। ঠাকুরের নাম নিয়ে যে কোনো জিনিস তুমি করবে, বিশেষ করে ভোগ, আজ অব্দি আমি দেখিনি কোনোদিন আমার ভোগ রান্নার, আমি তো ভীষণ ভুলো, কিন্তু কোনোদিন আমি দেখিনি আজ অব্দি মানে ভগবান আমাকে ডিচ করেছে। ভগবানের নাম সব সময়, কিন্তু ওই জন্য রান্নার সময় আমি নিই। এবার এইগুলো না তুলে ফেলে, এগুলো লাল হয়ে গেছে, তো এগুলো তুলে স্ট্রেট এই রসে দিয়ে দিতে হবে। এটা এখানটাতে রাখি, তুমি এগুলোকে টপাটপ রসে দিয়ে দাও। বাবা, ভালো খেতে হবে না? ঠাকুরের নাম করতে করতে করা হচ্ছে, কিছু তো একটা হবে নিশ্চয়ই। এগুলো এবার একটু রসে দিয়ে দাও। নাও বাবা, তোমরা এবার রসে বসে থাকো খানিকক্ষণ। এবার এটাকে জাস্ট ঠান্ডা করে একটুখানি খেতে হবে তো? এটা এবার একটু রসে ভিজু। ঠিক আছে, খানিকক্ষণ রসে ভিজু। আমি একটা কাজ করি, ততক্ষণ দর্শকদের রেসিপিটা দেখিয়ে দিই আরো একবার। আমি একটু হাতটা ধুয়ে নিই। গোকুল পিঠে বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে আখের গুড় আর নারকেল দিয়ে ভালো করে পাক দিয়ে পিঠের আকারে গড়ে নিতে হবে। এবার ব্যাটার বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে ময়দা দিয়ে ওর মধ্যে একে একে টক দই আর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিক্স করে পিঠেগুলোকে ব্যাটারে ডুবিয়ে ঘিতে ডিপ ফ্রাই করে চিনির পাতলা রসে ডুবিয়ে কাজু কিশমিশ দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে গরম গরম সার্ভ করুন গোকুল পিঠে।